সন্ধ্যেবেলা হলেই চায়ের সাথে টা থাকলে কিন্তু একটু মন্দ হয় না, তাই না? আর সেই চায়ের আসরে যদি এই রকম একটা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু সন্ধ্যের আসরটা একদম জমে ক্ষীর হয়ে যায়। আজকে একটা স্ন্যাক্স তৈরি করব, দেখে নিই তার জন্য কি কি সরঞ্জাম লাগে। যেহেতু সন্ধ্যের স্ন্যাক্স খুব বেশি ঝামেলা তো বাপু করা যাবে না, তবে যতটা সম্ভব একটু শর্টকাটের মধ্যে দিয়ে স্ন্যাক্সটা রেডি করার চেষ্টা করেছি। এখানে পেঁয়াজ আদা রসুন একটু একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, কুচিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। আর নিয়েছি 4খানা মতন ডিম, সেই ডিমগুলোকে মধ্যিখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। আর সেই সাথে নিয়েছিলাম 2টো সিদ্ধ করা আলু, আলুগুলোকে একটা ম্যাশার দিয়ে একটু আধা ভাঙা মতন করে নিয়েছি। আর সেই সাথে আমার বাড়িতে একটু চিকেন কিমা ছিল, সেই চিকেন কিমাটাও আমি নিয়ে নিয়েছি এই স্ন্যাক্সটা রেডি করার জন্য। এবার চলে যাই মেন রান্নাটায়। একটু তেল গরম করে তার মধ্যে কুচানো যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের যে কুচোটা, সেই কুচোটা একটু নেড়ে হালকা একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এখানে বেশ বড় সাইজের একটা টমেটো আমি দিয়েছি, মাঝারি হলে 2টো ব্যবহার করা যেতে পারে। একটু স্বাদ মতো নুন, একটু স্বাদ মতো হলুদ দিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব তাড়াতাড়ি করে মজে যায়। এইবার চিকেনের যে কিমাটা ছিল সেই চিকেনের কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই চিকেনের কিমাটাকে মশলার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সিদ্ধ করে রাখা আলুটা, সেই আলুটাকেও পুরো মশলা আর মাংসের কিমাগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে একটু ভালো করে কষবো। আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু লঙ্কা কুচানো আর একটু ভাজা মশলা দিয়েছি। এখানে একটু গরম মশলা আর একটু জিরে আর ধনে একটু ভেজে রেখেছিলাম, ওই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটার জন্য কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। মোটামুটি আলুটা আমার কষানো হয়ে গেছে, আলুটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এইবার একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা, একটা ডিম, একটু পরিমাণ মতো নুন আর একটু পরিমাণ মতো গোলমরিচ দিলে দেওয়া যেতে পারে, আমি এখানে ব্যবহার করিনি, দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকম পাতলা হবে। মোটামুটি ব্যাটারটাকেও সাইডে রেখে দিচ্ছি। এবার একটু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি। এইবার আলুর যে পুরটা তৈরি করেছিলাম ওটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, এখন হাতে নেওয়ার মতন হয়ে গেছে। পাতলা করে হাতের মধ্যে ফেলে একটা ডিম মধ্যিখানে দিয়ে পুরো আলুর পুরটা দিয়ে ডিমটাকে ঢেকে দিলেই কিন্তু ডিমের টেবিলগুলো একদম রেডি হয়ে যাবে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত হয়েছিল, যেহেতু চিকেন কিমাটা একটু ব্যবহার করেছিলাম। তবে চিকেন কিমা ছাড়াও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। এইভাবে সবগুলো ডেভিলি প্রায় রেডি করে নিয়েছিলাম। এবার ডিমের যে গোলাটা তৈরি করেছিলাম সেই ডিমের গোলার মধ্যে একটু হালকা চুবিয়ে ব্রেড ক্রামসে একটু কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এক্ষেত্রে একবারই কোট করেছিলাম, আপনারা চাইলে 2বারও কোট করতে পারেন। এরকম ভাবে ডিমের গোলাতে একবার চুবিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রামসের ওপর দিয়ে দিলেই কিন্তু ডিমের ডেভিল একদম রেডি। ব্রেড ক্রামসে কোট করার পর কিন্তু এটা ফ্রিজেও রেখে দিলে দিব্যি 3 থেকে 4 দিন খুব সুন্দর থেকে যাবে। আর যখন ইচ্ছা তখন বের করে ভেজে নিলেই কিন্তু যখন তখন এটা খাওয়া যাবে। খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। এইবার এগুলোকে একটু তেলে ভেজে নিলেই কিন্তু ডিমের ডেভিল একদম রেডি। যেহেতু ভেতরের পুর আর ডিম একেবারেই সিদ্ধ রয়েছে, ওই জন্য খুব বেশি ডুবো তেল নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তাই আমি এখানে খুব বেশি ডুবো তেল নিয়ে নিই। 2টো পিঠ খালি মিডিয়াম হিটে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু ডিমের টেবিলগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। মূলত আমার এই ধরনের রেসিপিগুলো যার জন্য করা, দেখি এবার তার রিয়াকশনটা কিরকম হয়। অসাধারণ হয়েছে।